নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রথযাত্রা স্পেশাল জিভে গজা। জিভে গজা করার জন্য এখানে একটা আমি বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি ঘি। এবার নুন আর ঘিটা দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। যখন সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে যাবে তখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা বেশ শক্ত করে মেখে নেব। এবার একদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি আর দিয়ে দিলাম 1/2 কাপের মতন জল আর দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ দিয়ে আমি রসটাকে হতে দেব। রসটা বেশি পাতলাও করব না আর খুব বেশি গাঢ় করব না, ঠিক এরকম রস করে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন ময়দাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার ময়দা থেকে আমি একদম ছোট করে লেচি কেটে নেব, লুচির মতন লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে আমি একটু লম্বাটে করে নেব। দেখুন এইভাবে লম্বাটে করে আমি করে নিয়েছি। এবার আমি বেলে নেব, ঠিক লম্বা করে বেলে নেব। যেহেতু জিভে গজা ঠিক জিহুবা যেমন হয় সেইভাবে আমি লম্বা করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি যাতে গজাটা না ফুলে ওঠে। আর বেলাটা খুব বেশি পাতলাও করছি না, একটু মোটা করেই বেলছি। আমি আরেকটা আপনাদের বেলে দেখাচ্ছি। ঠিক এইভাবে আমি বেলে নেব। একইভাবে আমি ছুরি দিয়ে ছিদ্র করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল বসিয়েছি। তেলটা খুব বেশি গরম হয়নি, মিডিয়াম গরমে আমি গজাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে আমি 4টে গজা দিয়ে দিলাম। দিয়ে লো টু মিডিয়াম আঁচে আমি গজাগুলোকে ভেজে নেব। বেশি হাই হিটে ভাজলে গজাগুলো উপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন গজাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবে কালার করে ভেজে নেব। নিয়ে পরের ব্যাচের গজাগুলোকে আমি ভাজতে দিয়ে দেব। দিয়ে একইভাবে আমি লো টু মিডিয়াম আঁচে গজাগুলোকে ভেজে নেব। দেখুন পরের ব্যাচের গজাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব গজাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে রসটা করেছিলাম সেই রসটা আবার আমি কড়াইতে বসিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম। দিয়ে গজাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে রসের মধ্যে গজাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে গজাগুলোকে মিশিয়ে নিয়েও তুলে ফেলতে পারেন, কিন্তু আমি এইভাবে করছি না। আমি গজাগুলোকে পুরো রসের মধ্যে রসটাকে শুকিয়ে নেব। যখন চিনির মতন পর্যায়ে চলে আসবে আবার সেই অবস্থায় আমি গ্যাসটাকে
নিভিয়ে দেবো। এখন আমার রসটা প্রায় শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি নিভিয়ে দেবো। আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে গজাগুলো গায়ে চিনির দানা লেগে যাবে। দেখুন গজাগুলো আমার তৈরি হয়ে গেছে। একটা সার্ভিং ট্রেতে আমি সাজিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।